হয়? ওমা জানেন, শুনেছি নাকি, আপনারা তো জানেনই, আবার আমি শুনেছি আগেকার দিনে নাকি নিয়ম ছিল, ঘরে যারা পুরুষ মানুষ, ঘরে যত পুরুষ আছে, বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। ও মায়েরা সাড়া দেয়? হ্যাঁ না না, হ্যাঁ ইশারা করে দেবেন, বুঝে নেব। গল্প শোনার নিয়ম আছে তো, গল্প শুনতে গেলে চুপ করে ভালো লাগবে না। কি করতে হয় বলুন তো? গল্প শুনতে গেলে মাঝে মাঝে এরকম করতে হবে তো, আর মাঝে মাঝে, তবে তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে এই নিয়ম ছিল আগে, গলা সাড়া দিয়ে ঘর ঢোকার নিয়ম। এখন সারা শব্দ নেই, সারা তারা আর কোথায় থাকবে, সব বন্ধ হয়ে গেছে। কলিযুগে তো ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে? হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। তাই না? আর কেন কেন ঘোমটা নেই তো, কেন? এখন ভাই বোনের মতো ব্যাপার। ভাসুর মানে দাদা হয়েছে, তো দাদার কাছে বোন ঘোমটা নেবে? ওসব বাদ দাও, ওসব এখন নেই, কিন্তু আগে ছিল। তো রাধারানী বেশ ঘোমটা নিয়ে বসে আছে, পর পুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া। এই কৃষ্ণ যখনই এসেছে মা, দেখলো কি রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে চিনতে পারেনি। কি করে চিনবে? একই তো দেখতে কালো, তারপর আবার চন্দন মাখিয়ে সাদা হয়ে গেছে, তারপর করেছে একটা নীল বসন, একেবারে রূপটা চেনাই যাচ্ছে না। ললিতা চিনতে না পেরে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি, তাড়াতাড়ি আসন পেতে বলছে দাদা, মানে ভেবেছে দাদা বলরাম এসেছে। বলি দাদা ভালোই আছো তো? ভালোই দাদা, ভালোই আছো তো? বলি বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান দেখছে সর্বনাশ, আমাকে বলছে দাদা ভালো আছো তো। হ্যাঁ গো, এটা ঠিক হচ্ছে? বিচার করুন। এখন যদি প্রাণবধূকে যদি দাদা বলা হয়, এটা কি শোভা পায়? আমি তোমাদের দাদা হই? আমি বলরাম নয়, বলরামের অনু, ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘোমটা থাকবে? আর নেই, ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে মায়েরা? যখন বন্ধুত্ব করে না, তাহলে কখন বাঁধে? যখন মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, সব ঘরে হয়, কিছু করার নেই। যখন চণ্ডী হয়ে যাবে তখন কোমরে কাপড় বেঁধেছে। রাধারানী আজকে বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। পাশেই বসেছিল মুখরা, ললিতার আরেক নাম মুখরা। এই মুখরা এগিয়ে এসেছে। মুখরা মানে বোঝেন তো? এটা ভালো জানে। মুখরা মানে কি কেউ জানেন না? মুখরা মানে কি গো? না লজ্জা করে করছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নেই। ভগবানের নামে লজ্জা কিসে? যা মনে আসবে বলবেন, কোনো অসুবিধা নেই। মুখরা মানে বলছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে বলে মুখরা। হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলেছে, মুখের জোর বেশি, মুখের উপর ফটফট করে কথা বলে। বল। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো মায়েরা? বলবো, বলছি, কিছু মনে করবেন না কিন্তু। বেশ, ওই যারা খুব মুখরা হয়, মানে যারা খুব ঝগড়ুটে হয় না, দেখবেন তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মুখে
মুখের ডিজাইনাররা কেন, তাদের একটা স্বভাব আছে, যেখানে সেখানে দাঁড়ায় কি করে না, ঠিক তো? ওই যে মুখ ঘোরানো ডিজাইনে ওখানে মা ট্রাই করছে, আমার হচ্ছে না, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এই যে মুখ ঘোরানো অনেকে খুব সহজে ঘুরিয়ে দেয়, এইরকম তাদের ডিজাইন, তাদেরকে দেখলে বুঝতে পারে মানে ভালোই ঝগড়ুটে হবে। তোর মুখরা সাংঘাতিক মুখরা, জীবনে তো হাসতে জানে না ললিতা। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, এই হিংসি ভালো লাগে বলুন তো? আনন্দে থাকবেন, হাসি খুশি ভাবে থাকবেন, হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে, হাসির এত উপকার আছে জানেন। তা ললিতা এখন বলছে দেখো ওই রাধারানী হচ্ছে সরলা অবলা, আমি সরলাও নই আমি অবলাও নই, আমি যেমন দেখছি সেটা কিন্তু প্রশ্ন করতে বাধ্য হলাম। ওরে অভিশাখা, ওই দেখ দেখ তাকিয়ে দেখ রে সখী, আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই, আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই, সখী রে তার বদনি পানে চেয়ে বদনে কেমন দাগ লেগেছে, ওরে সখী আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই, সখী আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই, আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। ওই দেখ তাকিয়ে দেখ, যে মানুষটা চন্দন নাই তার ভালে সে কুমকুমের দাগে মুনি মনোলোভা, ওরে ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা, ভালে সে কুমকুমের দাগে মুনি মনোলোভা, ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা। মুখে কিছু আটকাই না তো, মানে যা বলে একেবারে স্পষ্ট, মানে লোক লজ্জা কিছু ভয় নেই, লোকে দাঁড়িয়ে আছে কিছু ভাবছে না। কি বলছে অভিশাখা, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে, আর যে দিয়েছে না সে ভালোই দাগি দিয়েছে, ওরে ভালোই দাগ দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগ দিয়েছে, এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগ দিয়েছে, এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, ধুলেও যাবে না সখী ভালোই দাগ দিয়েছে, ভালে সে কুমকুমের দাগে মুনি মনোলোভা, ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা। কৃষ্ণ বলছে কি বলছে গো, বললেই হবে বাজে কথা, বলে বাজে কথা মানে কি, আমি যেটা দেখছি সেটাই তো বলছি। শ্যামনগর তোমাকে প্রত্যেক দিন যা দেখি আজকে তো তেমন দেখছি না, বধূ তোমার নীলত পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, আমার কাহে ভেলো, তোমার নীলতি পলসি মুখমণ্ডল ঝামর কায়ে হেলো, নীলত পলসি মুখমণ্ডল ঝামর কাহে ভেলো, ও বধূ তোমার বদনে কেন শুকাইয়ে গেছে, তোমার বদন কেন শুকায়ে গেছে, তোমার বদনে কেন শুকাইয়ে গেছে, তোমার বদন কেন শুকায়ে গেছে, সত্যি করেই বলো গো মাধবে বদনে কেন শুকাইয়ে গেছে, তুমি সত্যি করে বলো গো মধু বদন কেন শুকায়ে গেছে, সত্যি করেই বলো গো মাধবে বদনে কেন শুকাইয়ে তুমি গেছে। সত্যি করে বলো গো মাধব বদন কেন শুকায়ে গেছে। আমি শুনেছি ওমা মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে, যদি জ্বর জ্বালা হয় শরীর অসুস্থ হয় তখনও মুখটা শুকনো শুকনো লাগে, আর যদি রাত জাগা হয় তো তখনও মুখটা শুকনো শুকনো লাগে। ললিতার কথা দেখছেন, তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো, ভগবান দেখছে যাব বাবা এই তো অর্ধেক সত্যি কথা বলেই দিল, জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো, আহ কি যে বলো না, একটু ভেবে চিন্তে কথা বলবে না। কালকে রাত্রে দেখো দুটোই হয়েছে, রাত জেগেছে কি জন্য না সারা রাত আমার জ্বর, থরথর করে কাঁপছি, আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, কি জ্বর না মদন না দলে তনু তাপ হলো জাগরণে মিশে গেল, মদন জ্বর, সেই মদন জ্বরের জন্য সারা রাত থরথর করে কেঁপেছি বলে ঘুম হয়নি, এবার জ্বর হয়েছে তো সারা রাত কাঁপছি, ও ঘুম হয়নি বলে মুখটা শুকনো শুকনো লাগছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। ও আচ্ছা বেশ, তা না হয় হলো, কিন্তু বধূ আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি প্রত্যেকদিন কপালে চন্দনের ফোঁটা নাও, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বধূ তোমার সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকার উপরে চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল, তোমার
সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? তোমায় সিঁদুরের দাগ কে দিয়েছে? বলি সত্য করেই বলো গো মাধবী, সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে? সত্যি করে বলো গো মাধবী, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্য করেই বলো গো মাধব, সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে? সত্যি করে বলো গো মাধবী, সিঁদুরের দাগ কে দিয়েছে? আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আস্তে আস্তে হঠাৎ করে কি হলো না, তোমাদের কাছে আস্তে আস্তে হঠাৎ করে একটা মানে হোঁচট খেয়ে পড়ে গেলাম, একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর হোঁচট খেয়ে পড়ে একেবারে বৃন্দাবনে কাটা ঝোপে গিয়ে পড়লাম, যার জন্য আমার বুকে চেরা চেরা দাগও হয়েছে। আর আমার মা বলেছিল যখনই রাস্তায় বিপদে পড়বি তখন গৌরী পূজা করবি, দেখবি কোনো বিপদ হবে না, ভয় করবে না। তো আমি রাত্রেবেলায় আসার পথে ভয়ে ভীতা হয়ে আমি গৌরী পূজা করেছিলাম। গিরি গোবর্ধনে গৌরী কষিবিতে সিন্দুর ভালে এলো, তো ওই গৌরী পূজা করেছিলাম বলে এটা পুজো করা, মায়ের প্রসাদী করা সিঁদুর। ঠিক আছে, এর পরের প্রশ্ন বধূ, কি প্রশ্ন জানো? বধূ তোমার নীলাম বড় তুহু কহিরলি, নীলাম বড় তুহু কহিরলি, নীলাম বড় তুহু কহিরলি, নীলাম বড় তুহু কহিরলি, পীতাম্বর ছাড়ি, ও গো পীতাম্বর ছড়ি। ও বধূ বলি নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করেই বলো গো বধূ, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো মধু, নীল শাড়ি কোথায় পেলে? তুমি সত্য করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো মধু, নীল শাড়ি কোথায় পেলে? আর বলো না, এটা এটা অগ্রযোজনে পরিবর্তিত নন্দালয়ে ভই। তার মানে কালকে রাত্রি না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, কোনো কথা মিল হচ্ছে? এখনই বলছে রাত্রে গৌরী পূজা করেছিলাম, এটা পুজো করার সিঁদুর, রাত সারা রাত পুজো করেছি, এখন বলছে দাদার কাছে ঘুমাচ্ছিলাম। চোর যখন ধরা পড়ে যায় তখন একটা ভুল বলেই ফেলে। তো দাদার কাছে যখন ঘুমাচ্ছিলাম জানো, এখন ঘুমের ঘরে বুঝতে পারিনি, রাতের অন্ধকারে ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে চলে এসেছে ভুল করে। বা বাবা মাধব, তা বলি তোমার দাদার শাড়ি বললে তুমি, তা তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ, তা পুরুষ আবার শাড়ি পরে নাকি? এতদিন তো জানতাম না, আজকে একটা নতুন কথা জানলাম। বলি বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা তাই গৌর হরি বলল, ধরে হরি ধরি। বলাই দাদা শাড়ি পরে। আমি আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। বলি আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তো বলাই দাদা শাড়ি পরে আগে জানতাম না, আজকে তোমার মুখে শুনলাম। তো দাদারই যদি হবে ও মায়েরা, তো বলি দাদার শাড়ি ভাইয়ের কাছে কি করে এলো? শাড়ির কি হাত পা হয়েছে নাকি যে আপনা আপনি আসবে? ওই যে বললাম ভুল করে চাদর মনে করে টানাটানি করতে করতে চলে এসেছে। ও তা বেশ, ভুল করে পড়ে এসেছিলে মাধব, তা যখন ঘরে পড়েছিলে ঘরে আলো ছিল না? হ্যাঁ আলো তো ছিল, কিন্তু কিন্তু আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, আমার জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। ঘরে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমারই হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল তবু জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ঘরে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। আমার শেষ প্রশ্ন, যে সবাই চোখে কাজল পরে আর তোমার গালে কাজল লেগে আছে কেন? অঞ্জনকায় গণ্ডস্থলে হৃদিখণ্ড ন ধরে। ভালোই হলো, একটা গালে কাজল আছে আর একটা গালে চুন মাখিয়ে দেবো, দেখতে বড় ভালো লাগবে। ভগবানের মাথা নিচু হয়ে গেছে লজ্জায়। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। পাশ থেকে পদকর্তা বলছে দেখো দেখো কৃষ্ণ আর উত্তর দিতে পারলো না। এই এই মানে ভুল বুঝাবুঝি চলছে। ঠিক সেই সময়ে বাবা একজন এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। সে কে মা? এই যে চন্দ্রাবলী দাসী পদ্মা, ও তো জলেও আগুন লাগাতে পারে, সাংঘাতিক ব্যাপার। তো পদ্মা গিয়ে বলছে এই যে ও গোবিন্দ, ভগবান তো জানে এরপরে কি হবে, আমাদের মতো তার মানুষ নয় ভগবান। ভাবছি এইরই একই তো মেয়েদের পেটে কথা থাকে না, আর এই যদি হাটের মাঝে হাড়ি ভেঙে দেয় তাহলে আমার যতটুকু সম্মান আছে আর থাকবে না। বলি কি হলো সকালবেলা তুমি এখানে কি মনে করে?
দরকার না থাকলে কেউ কারো বাড়ি এমনি এমনি যায় নাকি? বলি কালকে রাত্রে গো, ওই যে আমার বান্ধবী চন্দ্রা বলি, মনে আছে না মনে পড়িয়ে দেব? ভগবান তো থরথর করে কাঁপছেই হলো। হরি বল, মনে আছে না মনে পড়িয়ে দেব? তা আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যে তুমি আলতা পড়াচ্ছিলে, এটা সত্যি? পুরোপুরি মিথ্যা। ঝগড়া লাগাতে গেলে বাবা একটু বাজে কথা বলতে হয়, নাহলে কারোর ঘরে ঝগড়া এমনি লাগে না, একটু বাজে কথাও বলতে হয় তার সঙ্গে। তা আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যখন তুমি আলতা পড়াছিলে, তো নূপুর দুটো পাশে খুলে আলতাটা পরিয়েছিলে, যত্ন করে পরিয়ে দিলে। একটা আলতা একটা নূপুর খুঁজে পেয়েছি, আর একটা নূপুর খুঁজে পাইনি। কোথায় বলে দাও, কোথায় রেখেছো, আমি এক্ষুনি চলে যাব, আমার কাজ শেষ। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হয়ে গেছে। মানে বুকে, যার বুকে আগুন লাগা তার বুকে লেগে গেল বাবা। পদ্মা তো চলে গেল আগুন লাগিয়ে, এরপর রাধারানী একেবারে বদন মুখ ঘুরিয়ে বসে আছে। হরি বল। আর এমন করে অভিমান করে বসে আছে, সাংঘাতিক অভিমান। এত কিছু বলছে। একটা নারী জাতির অভিমান ভাঙানোর 7 রকমের পদ্ধতি আছে, সব রকম ভগবান অবলম্বন করলেন, কোনোটাই কাজ হলো না। শেষে চরণে ধরে বলছে, রাধে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম হে রাধে। অর্থাৎ রাধে, তোমার চরণ দুটে চরণ যুগলে আমাকে ঠাঁই দাও, আমাকে তোমার চরণ ছাড়া করো না রাধে। এবার কিছুতেই কথা বলছে না রাধারানী, অভিমান মঞ্চে বসে আছে। ভগবান এত সাধলেন, ভগবান হয়ে একটা নারীর চরণে ধরেছে। এই কথাটা অনেকে বিচার করে যে মা, ভগবান হয়ে একটা নারীর চরণ ধরলো, এটা কি শোভা পায়? অনেকে বলে, বিচার করে। ভগবান তাও একটা পুরুষ মানুষ একটা নারীর চরণ ধরলো, এটা কি শোভা পায়? তাহলে শিখে নেন, নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা, যারা গভীর ঘরের ভক্ত, যারা ভক্ত, তারা একটা নারীর চরণ ধরেই ভগবানকে পেয়েছে। তার সাক্ষাৎ প্রমাণ জয়দেব গোস্বামী পদ্মাবতীর শরণে আশ্রয় করেছিল। তার প্রমাণ হচ্ছে বিল্বমঙ্গল, ওই চিন্তামণির জন্য গোবিন্দের কৃপা পেয়েছিল, পাইনি? তার প্রমাণ হচ্ছে চণ্ডীদাস আর রজকিনী। হরি বল। তো বাবা, এরকম যদি খেপাখেপি না হয়, ভগবানের কৃপা লাভ করা যায় না। নারীর মতো যদি নারী হয়, তো নারীর চরণে ধরে ভজন সাধনের পথে এগিয়ে দেওয়া যায়। ভগবান এটা প্রমাণ করলেন যে আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ওই ভজ ওই আমার বিফলে ভজন তার। আমি রাধারানীর দাস, এটা যদি কেউ জানতে না পারে, তার ভজন সাধনটাই বৃথা হয়ে গেল। কৃষ্ণ কার দাস? বৃন্দাবনে রাধার দাস হচ্ছে কৃষ্ণ। হরি বল। তো যখন দেখলো আমার রাই আমার সঙ্গে কথা বললো না, ভগবানও মাথা নিচু করে মনের দুঃখে কাঁদতে কাঁদতে কৃষ্ণ চলে গেল যমুনার তীরে। সেখানে গিয়েও ধুলাতে গড়াগড়ি দিচ্ছে বাবা। বলি এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই। শুধু রাধা 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 বলে, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না। শুধু রাধা 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 বলে, এত দুঃখে নাম ছাড়ে নাই। কৃষ্ণ আজকে রাধা 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 বলে কাঁদছে আর ধুলাতে গড়াগড়ি দিচ্ছে। ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলাতে যখন গড়াগড়ি দিচ্ছে, অনেকক্ষণ পর রাধারানীর অভিমান কমেছে। আর যেই না কমেছে, অমনি চরণের দিকে তাকিয়ে দেখলেন আর কৃষ্ণ নাই। এতক্ষণ কৃষ্ণ চরণে বসেছিল। ললিতা বলল, রাধে তোর মতো অভাগিনী কি আছে রে? ওরে কজন আছে যে তার চরণ তলে পুরুষ এভাবে চরণ ধরে বসে থাকে? ইহজগতে কজন নারী আছে যার মাধব, যার পুরুষ নারীর চরণে ধরেছে? কজন নারী আছে? তোর ভাগ্য ভালো রে যে তোর মাধব তোর চরণ তলে বসে এত সাধলো, কিন্তু তুই কিছুতে কথা বললি না রাই। হ্যাঁ, রাধারানী বলছে ললিতারে, ওরে ললিতার আমার কৃষ্ণ কই রে? ললিতা আমার কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ এলে
ললিতা বলে রাধে গো, রাধে গো, ওই জন্য বলে রাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করিয়া ভাবিও না। তাই তো বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবো না। একটা কাজ করতে গেলে 100 বার ভেবে করতে হয়, করার পর যদি কেউ ভাবে হাই আমার কি হলো, তখন তার ভেবে লাভ নেই রাধে। হ্যাঁ,